দেবতা আপনি? আপনার সৃষ্টির মধ্যে তো বৈষম্য কেন? আপনি কাউকে গরিব করেছেন, কাউকে ধনী করেছেন, কাউকে আপনি কানা করেছেন, কাউকে খোঁড়া করেছেন। এত বৈষম্য কেন? বুঝতে পারছি? হ্যাঁ, ভিক্ষুমণি ব্রহ্মদেবকে ধিক্কার দিচ্ছে। সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব সেদিন কি করেছিল মা? একটা আগুনের গোলা ছুঁড়ে দিয়েছিল। যখন আগুনের গোলা ছুঁড়েছে, ব্রহ্মা তো উনি তো আগুনের দেবতা, যেই গোলাটা ছুঁড়ে দিয়েছে ওই গোলাটা ছোড়ার সঙ্গে সঙ্গে ভিক্ষুমণি ছুটছে, বাঁচার জন্য ছুটতে 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 কৈলাসে পৌঁছে গেছে। কৈলাসে যেয়ে দেখছি দেবাদিদেব মহাদেব ভোলানাথ বাঘের ছাল পরে বসে আছে, গোটা শরীরে ছাই ভস্য মাখা, গলায় ভক্ত সুদানের কাটা মুন্ড, ত্রিশূল নিয়ে বসে আছে, ধ্যান করছে। বলছে ভোলানাথ আমাকে বাঁচান 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 বাঁচান, আমাকে ব্রহ্মদেব আগুনের কুণ্ড ছুঁড়ে দিয়েছে। ভোলানাথ ধ্যানে ধ্যানে মগ্ন। তখন বলছে ছি ছি ভোলানাথ, আপনি সংহারের দেবতা আর আপনার গোটা শরীরে ছাই ভস্য মাখা, বাঘের ছাল পড়ে আছেন, আপনার গোটা শরীরে দুর্গন্ধ বেরোচ্ছে। যখনই বলেছে মা, ওই দেবাদিদেব মহাদেব সেদিন কি করেছিল বাবা? ওই ভিক্ষুমণিকে ত্রিশূল ছুঁড়ে দিয়েছিল। ছোট করে বলছি কেমন? তাহলে এবার কি হচ্ছে? আগুনে কুণ্ডও ছুটছে আর ভোলানাথের ত্রিশূলও ছুটছে ভিক্ষুমণির পিছনে। ভিক্ষুমণি ছুটতে 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 একেবারে বৈকুণ্ঠে পৌঁছে গেছে। কোথায়? আমার ভগবান শ্রী বিষ্ণুর কাছে। তখন আমার ভগবান শ্রী বিষ্ণু কোথায়? অন্তর্যামী ভগবান সব জানতে পারলেন ঘটনাটা। লক্ষ্মী দেবীর কোলে মাথা রেখে ভগবান নিদ্রাভিভূত। লক্ষ্মী দেবীর কোলে মাথা রেখে ভগবান নিদ্রাভিভূত। ঠিক সেই সময় ভিক্ষুমণি চিৎকার করে বলছে, হে ভগবান বিষ্ণু, হে ভগবান বিষ্ণু, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এবং এই মহাদেবের ত্রিশূল ছুটে আসছে, ব্রহ্মার আগুনের গোলা ছুটে আসছে। আর ভগবান কি করছে? কি করছে? লক্ষ্মী দেবীর কোলেতে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। ভিক্ষুমণি রেগে অস্থির। আমি জীবনে বাঁচার জন্য ছটফট করছি আর তুমি তোমার জগৎ জননী মায়ের কোলে মাথাটাকে ঘুমাচ্ছ। ছুটে গিয়ে বাঁ পায়ে লাথি মেরে দিল। ভগবানের বুকেতে বাঁ পায়ে লাথি মেরেছিল, বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? যেই বাঁ পায়ে লাথিটা মারল, ভগবান জেগে উঠল। জেগে উঠে কি করেছিল? ভিগুর পাটা ধরেছিল। ভিগুর পাটা ধরে বলেছিল, ভিগু আমাকে তুমি লাথি মারলে, আমার এই কঠিন পাথরময় বুকেতে তুমি তোমার নরম পাটা দিয়ে মারলে, তোমার পায়ে লাগেনি তো ভিগু? দেখি দেখি পাটা, দেখি পাটা ধরেছে, ধরে পাটা মালিশ করছে। বুঝতে পারছেন কেন স্বর্গে, কেন শ্রেষ্ঠ দেবতা হয়েছিল উনি? ভিগু তুমি আমার পাথরময় বুকটাতে লাথি মেরেছো, কঠিন বুক আমার, এই বুকেতে তুমি নরম পাটা দিয়ে মেরেছো, তোমার পায়ে না জানি কোনো ব্যথা, কত ব্যথা লেগেছে, দেখি তোমার পাটা, পাটা মালিশ করছে। ভিগু অবাক হয়ে গেল। ভিগু অবাক হয়ে গেল, যার বুকে লাথি মারলাম সে কিন্তু আমার পাটা ধরে মালিশ করছে, এ কোন দেবতা? সঙ্গে সঙ্গে পাশেই ছিল মা লক্ষ্মী। মা লক্ষ্মী সেদিন বলেছিল, ভিগু তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার প্রভুর বুকে লাথি মারলে, অভিশাপ দিলাম সারা জীবন তোমার কাঁধে ভিক্ষা ঝুলি থাকবে। তাই ব্রাহ্মণদের কাঁধে বাবা ভিক্ষা ঝুলি। বুঝতে পারছেন? হ্যাঁ। আর ভিগু কাঁদছে, বলছে মা এই আপনি আমাকে কি অভিশাপ দিলেন? আমি অপরাধ করেছি ঠিকই, কিন্তু আপনি বললেন কিনা ব্রাহ্মণ সমাজের কাঁধে সারা জীবন ভিক্ষা ঝুলি থাকবে, আমার জন্য ব্রাহ্মণ সমাজ অপরাধী হয়ে গেল। তখন ভগবান বলেছিল, কেঁদো না ভিগু, আমি তোমাকে আশীর্বাদ করছি, মায়ের অভিশাপ বিফলে যাবে না, তোমাদের কাঁধে ভিক্ষা ঝুলেই থাকবে, কিন্তু আমি আশীর্বাদ করলাম তোমাদের কাঁধে আমি থাকবো। তাই ব্রাহ্মণদের কাঁধে কি থাকে? ঠাকুর মশাইয়ের কাঁধে কি থাকে গো? ঠাকুর মশাই নারায়ণ শিলা থাকে। বুঝতে পারছে? রাধে রাধে। ঠাকুর মশাই যেখানে ভোগ দিতে যায়
নারায়ণ শিলাটা বুকের মাঝে ঝুলিয়ে নিয়ে ভোগ দিতে যান। এই আপনাদের বাড়িতে যে ঠাকুর মশাই এসেছেন নারায়ণ শিলা এনেছেন, বুকের মাঝে নিয়ে এসেছে, আবার বুকে করে নিয়ে চলে যাবে। এটা কার আশীর্বাদ? আমার ভগবানের আশীর্বাদ। তাই সেদিন ভিক্ষু প্রমাণ করেছিল স্বর্গের শ্রেষ্ঠ দেবতা সহিষ্ণু দেবতা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। তাই তিন দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু। আচ্ছা, এবার কি হলো? মৃগ